अरे अभी तो पार्टी शुरू हुई है। অলরাইট ভিউয়ার্স, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন এই টপ ট্রেন্ডিং হ্যাপি নিউ ইয়ার ভিডিওটি কিভাবে তৈরি করবেন তার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এই ভিডিওটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ে আছে। তো আপনিও যদি আপনার পিকচার দিয়ে এই রকম ভিডিও তৈরি করতে চান তবে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি তৈরি করার জন্য আপনাকে শুধুমাত্র আমার ডেসক্রিপশান থেকে একটা ভিডিও ক্লিপ ডাউনলোড করে নিতে হবে আর ক্যাপকাট অ্যাপসের প্রয়োজন হবে। তো চলুন কিভাবে তৈরি করা যায় সেটাই দেখানো যাক। তো এই জন্য সবার প্রথমে আপনাকে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আর যদি ক্যাপকাট অ্যাপটি অলরেডি আপনার থেকে থাকে তাহলে ক্যাপকাট অ্যাপসে যেতে হবে। তো প্রথমে আমি ক্যাপকাট অ্যাপসে যাচ্ছি। তো ক্যাপকাট অ্যাপসে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে সবার উপরে নিউ প্রজেক্ট যে অপশানটি আছে এখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে আমার ডেসক্রিপশান থেকে যে ভিডিও ক্লিপটা আপনি ডাউনলোড করে নিয়েছেন সেই ভিডিও ক্লিপটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমার ভিডিও ক্লিপটা সিলেক্ট করব। তারপরে এখান থেকে নিচে দেখুন অ্যাড একটা অপশান আছে, এখানে টাচ করব। তো এখানে টাচ করার পরে তো এখান থেকে আপনাকে একটু সামনের দিকে যেতে হবে। তো এইরকম জায়গায় দেখুন এখান থেকে এই পিকচারটা শুরু হয়েছে। তো এখান থেকে এই যে সাদা বারটি আছে এখানে রাখবেন। তো রাখার পরে এবারে এই ভিডিও লেয়ারটার উপর টাচ করবেন। তো টাচ করে নিচের দিকে দেখবেন এখানে অনেকগুলো অপশান আছে। একটু সামনের দিকে গেলে দেখবেন এক্সট্রা অডিও নামের একটা অপশান পাবেন, এখানে টাচ করতে হবে। তো এখানে টাচ করার পরে এই যে ভিডিওটা আছে এটা ডুপ্লিকেট একটা অডিও তৈরি হয়ে যাবে। তো যেহেতু এই ভিডিওটার দরকার নাই, শুধু অডিওটার দরকার আছে, তো সেক্ষেত্রে এখানে দুইটা আলাদা করে নিলাম। তো আলাদা করার পরে এখান থেকে দেখুন এখান থেকে এই যে বারটি এখানে রেখেছি এখানে আবার টাচ করব। তো টাচ করার পরে দেখুন এখানে স্প্লিট একটা অপশান আছে, এখানে দিব। তো এখানে দেওয়ার পরে পরের যে পিকচারগুলো আছে এগুলোর কোনো দরকার নাই, আপনি এখানে আপনার পিকচারগুলো বসিয়ে নেবেন। তো দেখুন এখান থেকে নেক্সট যে ক্লিপটা আছে এখান থেকে এটা ডিলিট করে দিলাম। তো তারপরে দেখুন এখানে এন্ডিং একটা অপশান আছে, এটা অবশ্যই ডিলিট করে দেবেন, নাহলে ভিডিওর শেষে কিন্তু এটা চলে আসবে। তো দেখুন এখান থেকে যখন এটা ডিলিট করা হয়ে যাবে তারপরে এবারে আপনাকে পিকচার অ্যাড করতে হবে। তার আগে এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে। তো এখানে দেখুন নিচে যে অডিও লেয়ারটি আছে এটার উপর টাচ করতে হবে। তো টাচ করার পরে এখান থেকে সামনের দিকে গেলে দেখবেন ম্যাচ কাট নামের একটা অপশান পাবেন, এখানে টাচ করতে হবে। টাচ করার পরে এখানে আপনাকে অটো জেনারেট চালু করে দিতে হবে। তো এখানে চালু করে দেওয়ার পরে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এখানে এই মিউজিকটার যে বিটগুলো আছে সে বিটগুলো এখানে ডট ডট করে এখানে দেখবেন শো করবে। তো অবশ্যই এখানে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। তো দেখুন এখানে কিন্তু অটোমেটিক যে বিটগুলো আছে গানের সেই জায়গায় কিন্তু ডটগুলো এখানে সেট আছে। তো এখান থেকে টিকমার্ক করব। তো টিকমার্ক করার পরে এখান থেকে এই যে বিটটা আছে এটা এখানে রাখবো, এই বিটের উপরে এই দাগটা রাখবো। রাখার পরে এবারে এখানে হোয়াইট প্লাস আইকনটা আছে এটার উপর টাচ করব। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই সবগুলো কাজ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ডাটা কানেকশান অন রাখতে হবে বা ওয়াইফাই কানেকশান অন রাখতে হবে। তো এখান থেকে দেখুন প্লাস আইকনে দিব। তো প্লাস আইকনে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার 10টি ফটো সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি আমার 10টি ফটো সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে 10টি ফটো সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশানে দিব। তো অ্যাড অপশানে দেওয়ার পরে এখান থেকে দেখুন এখান থেকে পিকচারটির উপর টাচ করব। টাচ করে এখান থেকে যদি ফুল স্ক্রিন কোনো পিকচার না থেকে থাকে সেক্ষেত্রে দুই নখে এভাবে ট্যাপ করে ধরে ফুল স্ক্রিন করে দেব। তারপরে পরের যে পিকচারটি আছে ঠিক একইভাবে সবগুলো এভাবে ফুল স্ক্রিন করে দেব, তাহলে ভিডিওটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এখানে যখন সবগুলো পিকচার ফুল স্ক্রিন করে দেওয়া হয়ে যাবে তো এবারে আপনাকে একটা কাজ করতে হবে। দেখুন প্রথম পিকচারটি এখান থেকে এই ডট পর্যন্ত আছে। তো এই ডট পর্যন্ত আছে, তারপর আপনাকে কি করতে হবে যে পরের ডটটা আছে এই জায়গাতে এই যে সাদা দাগটি আছে এটা রাখতে হবে। তারপরে এখান থেকে এই পিকচারটি ধরে এভাবে টাইমটা
কমায় দিতে হবে। তো দেখুন এখানে আমি টাইমটা এভাবে কমায় দিলাম। তো তারপর পরের যে 2 নাম্বার ফটোটি আছে এটাও ঠিক পরের যে ডটটি আছে এটার উপর সাদা দাগটি রাখবো। তারপরে এখান থেকে এটা আবারও ছোট করে দিব। তো তারপরে এবারে আপনাকে কি করতে হবে, 3 নাম্বার যে ফটোটি আছে এটা এবারে এখান থেকে একটা ডট বাদ দিয়ে পরের ডটে এভাবে সাদা দাগটি রাখবো। রাখার পরে এখান থেকে এই ডিউরেশনটা এভাবে ছোট করে দিব। তারপরে যে ফটোগুলো আছে সবগুলোতে একটা করে ডট, একটা করে পিকচার এভাবে দিয়ে নেব। তো এখান থেকে যখন সবগুলা ডিউরেশন এখানে সিলেক্ট করা হয়ে যাবে, এবারে আপনাকে কি করতে হবে, এবারে অ্যানিমেশন দিতে হবে। তো তার জন্য একবার ব্যাক করবেন। তো ব্যাক করার পরে এভাবে চাইলে আপনি জুম করেও নিতে পারেন। তো তারপরে প্রথম যে পিকচারটি আছে এটার উপর টাচ করব। টাচ করার পরে নিচের দিকে দেখুন অ্যানিমেশন একটা অপশান আছে, এখানে টাচ করব। টাচ করার পরে এখানে 3টা অপশান আছে। তো এখান থেকে কম্বো অপশানটা সিলেক্ট করব। তো কম্বো অপশানটা সিলেক্ট করার পরে সামনের দিকে যাব। যাওয়ার পরে এখান থেকে প্রথম যে পিকচারটি আছে এটা পেন্ডুলাম 1 দিব। তো তারপরে দ্বিতীয় যে পিকচারটি আছে এটাতেও পেন্ডুলাম 2 দিব। তো এবারে 3 নাম্বার যে পিকচারটি আছে এটাতে ভিন্ন একটা অ্যানিমেশন দিতে হবে। তো এখান থেকে দেখুন ডিস্টর্ট অ্যান্ড একটা অ্যানিমেশন আছে, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে এখান থেকে তারপরে যে পিকচারগুলো আছে সবগুলোতে কিন্তু পেন্ডুলাম 1 দিতে হবে। তো এভাবে যতগুলো পিকচার আছে সবগুলোতে আপনি পেন্ডুলাম 1 দিয়ে নেবেন। তো এবারে লাস্টে যে পিকচারটি আছে এটা চাইলে আপনি অন্য একটা অ্যানিমেশন দিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি এই অ্যানিমেশনটা দিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে টিকমার্ক করব। তো টিকমার্ক করার পরে এখান থেকে আবার সামনের দিকে যাব। তো সামনের দিকে যাওয়ার পরে প্রথম যে পিকচারটি আছে তো এই সাদা দাগটি তার সামনে রাখবো এভাবে। তো রাখার পরে এখান থেকে নিচের দিকে আবারও দেখুন ইফেক্ট নামের একটা অপশান পাবেন, সেটার উপর টাচ করতে হবে। তারপর ভিডিও ইফেক্টটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে এখান থেকে একটু সামনের দিকে যেতে হবে। গেলে এখান থেকে স্পার্ক নামের একটা অপশান পাবেন, এটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে এখানে মেশিয়ন নামে নিচের দিকে দেখুন একটা অপশান আছে, তো এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো তারপরে এখান থেকে টিকমার্ক করব। তো টিকমার্ক করার পরে এখান থেকে এই যে প্রথম ডট থেকে দ্বিতীয় ডট পর্যন্ত যে পিকচারটি আছে এটা ধরে এভাবে ছোট করে দেব। তো ছোট করে দেওয়ার পরে তো এবারে এক্ষুনি যে ইফেক্টটা নিলাম সেটার উপর টাচ করব। টাচ করার পরে এখান থেকে নিচের দিকে দেখুন কপি নামে একটা অপশান পাবেন, এখানে টাচ করতে হবে। তাহলে দেখুন পরের যে পিকচারটি আছে এটার উপরে কিন্তু এই ইফেক্টটা চলে আসবে। তো তারপরে আবারও কপিতে দিব, তাহলে পরের পিকচারটিতে আবারও চলে আসবে। কিন্তু এখানে কি করব, 3 নাম্বার যে পিকচারটি আছে এটার উপর কিন্তু কোনো ইফেক্ট দেওয়া যাবে না। তো এখান থেকে ধরে সামনের দিকে এই জায়গায় নিয়ে যায় সেট করে দিব। তো এই জায়গাতে কিন্তু কোনো ইফেক্ট দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো সেক্ষেত্রে দেখুন আবারও যে এক্ষুনি ইফেক্টটা নিয়ে আসলাম সেটার উপর আবার টাচ করব। টাচ করার পর আবার কপি করব, তারপর আবারও কপি করব। এভাবে যতগুলো পিকচার আছে সবগুলোর উপরে এভাবে কপি করে এভাবে সুন্দর করে সাজিয়ে নিব। তো তারপরে এবারে আপনাকে কি করতে হবে, এবারে সম্পূর্ণভাবে কিন্তু আর কোনো কাজ নেই, এবারে কিন্তু সম্পূর্ণভাবে এই ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো এবারে যদি আমি একবার প্লে করি সেক্ষেত্রে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এই ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো সম্পূর্ণভাবে কিন্তু এই ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো এবার আপনাকে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে কর্নারে দেখুন এই আইকনটিতে দিতে হবে। তারপরে এখান থেকে দেখুন আপনার যে ভিডিওটা আছে এটা কিন্তু এক্সপোর্টিং হয়ে যাবে। তারপরে এই ভিডিওটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এ ধরনের ভিডিও যদি কন্টিনিউ আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি থেকে যদি কোনো হেল্প পেয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।